রেকর্ডিং হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, রেকর্ডিংটা চালু কর। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তারপরে আমরা এখানে কটা হবে? 3টা হবে তাই না? 4টা হবে। এখানে 4টা দিলাম। এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ওকে, আমরা এখানে আমাদের এটা উইডটা দেখি কতটুকু আছে। এগুলা উইডটা একটু ম্যাপে দেখি। মানে 1165, মানে 1200 আছে। আমরা এখানে এটাকে 1200 করে নিতে পারি। এটাকে ডিজিটাল করে দিলাম। দেখো এটা ফন্ট আর ফন্ট ফ্যামিলিটা মিলাই দেখি। ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ হচ্ছে 2028, ফর্ম মন্টারেস্ট 600। তো আমরা এটা কি কত আছে আমরা একটু দেখি। 2088 আছে, 600 আছে। কালারটা সেমই আছে, সমস্যা নেই। জাস্ট আমরা এখন আইকনগুলো চেঞ্জ করবো। আইকনগুলো কি হবে? একটা হচ্ছে মেডিকেল আইকন। আচ্ছা, ইউএসিআর ইউজার কোন আইকন? এই যে আইকন, এটা নার্স আইকন এটা। তারপর হচ্ছে এটা একটা কার্ড আইকন, আর এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। ইয়েলো কালারটার মধ্যে দেবো, আর এটা আইকনটা চেঞ্জ করে দেবো। কার্ড আইকন। তো এটা কার্ড আইকন পাইতেছি না এখন। আইকনটা কার্ড আইকন আরেকটা নাম আছে, এটার নামটা একটু দেখে নিই। ব্যাচ নামে আছে, ব্যাচ, বিএডিজি, ব্যাচ আইকন। তারপর হচ্ছে একটা প্ল্যান এয়ার প্ল্যান আইকন, এটা হচ্ছে ক্যালেন্ডার আইকন। এটা প্ল্যান আইকন আর এটা হচ্ছে ক্যালেন্ডার আইকন। আইকনগুলো কিন্তু খুঁজে পাই অনেক সহজ, তাই না? জাস্ট রিলেটেড নাম লিখে সার্চ করলে আমরা আইকনগুলো খুঁজে পাবো, এত কঠিন না। আমাদের আওয়ার সার্ভিস সেকশন শেষ হয়ে গেল। তারপর হচ্ছে মিট আওয়ার টিম নামে আরেকটা সেকশন। আচ্ছা, মিট আওয়ার টিম আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ হয়েছে। দেখি এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কপি করে নিই। দেখেন আপনারা ডিজাইন করলে অনেক হিবিজিবি থাকে। দেখেন আমি কিন্তু ডিজাইন করতেছি, দেখেন হিবিজিবি থাকতেছে। প্রত্যেকটা সেকশন দেখেন, আমি কিন্তু প্রতিটা সেকশনে 80/80 আর ডানে বামে 10-10 করে কি দিতেছি, প্যাডিং দিয়ে আসতেছি। কোনোটাতে 100, কোনোটাতে 20, কোনোটাতে 80, 50 এরকম ভাবে দিছি। জি না, তাহলে আপনাদের প্র্যাকটিস করতে হবে এরকম ভাবে, ঠিক আছে? 10 10 প্রতিটাতে আমি যখন আসছি, যখন 80 10 10 করে দিয়ে আসছি। আর তারপর হচ্ছে আমাদের এখানে একটা হেডিং আর একটা হবে, আমরা এই দুটো এখান থেকে কপি করে নিই। দুটো এখান থেকে কপি করে এখানে বসাই দিলাম। আর এটাকে কি করতে হবে? আমাদের অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে হবে। মিটার নার্স। আরেকটা জিনিস খেয়াল করছেন কি? আমি দেখেন হেডিং গুলো কিন্তু সবই কপি করে ইউজ করতেছি। এগুলো দেখেন হেডিং বেশিরভাগগুলো কি করতেছি, কপি করে ইউজ করতেছি। আর হচ্ছে কি, যেহেতু কপি করতেছে তার মানে ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি সব ঠিকই সমান পেতেছে, ঠিক আছে না? আর এখানে ডিজাইন দেখেন প্রত্যেকটা কি ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি এটি সমান। এগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডিজাইন, এভাবে করতে হবে। তারপর আমাদের এখানে একটা 3 কার্ড আছে।
এখন আমরা কার্ডটাকে ডিজাইন করব। এখানে নাম আছে, তারপর একটা ছোট ডেসক্রিপশন, আর হচ্ছে এই ডিজাইন আছে। প্রথমে এটার ভিতরে একটা নিব, তারপর এটার বাইরে নিব আরেকটা। আর এটাকে আমরা কি করবো, এই ডিজাইনটা কি আপনার করতে হবে সবাই জানেন, এই ডিজাইন আমরা অনেকবার করছি, প্রোডাক্টে করছি, তারপরে ইয়েতে করা হয়েছে। সরাসরি আমরা চাইলে এই ডিজাইনটা ইমেজ দিয়ে করতে পারি এভাবে। তো আজকে ইমেজ দিয়ে করে দেয় সবাই, নর্মালি করে দেয়, সুবিধা এইভাবে তো করছি। ইমেজ দিয়ে করি, তাহলে আজকে ইমেজ দিলাম এখানে। তারপর হবে আমাদের এখানে একটা টাইটেল হবে, এখানে আসবে হলো একটা হেডিং আসবে, ডেসক্রিপশন আসবে। তারপর আমাদের আসতেছে হলো কি একটা সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কটা আমি দিলাম। এখন আমরা এগুলো পুরোটা ডিজাইন করবো, আমি শুধুমাত্র একটা ইমেজ ইউজ করতেছি, এখান থেকে একটা ইমেজ ইউজ করবেন সবাই, এই সবগুলো ইমেজ ইউজ করার দরকার নাই কোনো। আচ্ছা, এই একটা ইমেজ আমি ইউজ করলাম। তাকে কি করা আছে, বড় ডিটেলস দেওয়া আছে, ইমেজটা বড় ডিটেলস দেখি কত আছে, বড় ডিটেলস 16:10, এক সাইডে বেশি দিছে এক সাইডে কম দিছে, 16:10:00। তাহলে আমরা এটা করবো না, এটা তাদের সমস্যা, আমরা দিব সমান সমান দিব 15:15:00 দিলাম। আচ্ছা, এটা দেখেন অনেকটা মানে মুখটা শুধু এই পর্যন্ত আছে, আর বাকি টুক নাই, এই দেখেন এই পর্যন্ত আছে, বাকি পর্যন্ত নাই আমাদের এখানে। তাহলে হাইট দেওয়া আছে, হাইট কত দিব আমি, 300 পিক্সেল হাইট দিলাম। আর এখান থেকে আমরা কি দেবো, এটাকে কভার দেবো, হাইট দেওয়ার পর দেখবেন অবশ্যই ইমেজটা চ্যাপ্টা হয়ে যাবে আর কি, মানে চ্যাপ্টা হয়ে যাবে। 300 পিক্সেল কভার দিলাম, দেখেন মোটামুটি 300 পিক্সেল, একটু আটটু লাগবে মনে হয়, এটা আটটু নিচে আছে, সামান্য একটু নিচে আছে, তাহলে আমরা আটটু 20 পিক্সেল বাড়াই দিলাম। এখন ঠিক আছে। এখন আমি কি করবো, এটাকে ডিজাইন করি, এটাকে ডিজাইন করলাম। কালারটাকে ব্ল্যাক করে দিলাম, আর এটাকে আমরা ধরি, আচ্ছা এখানে সমস্যা হচ্ছে কি দেখেন, এখানে আমরা যখন এটা নীল হয়ে যাচ্ছে, এখানে অনেক স্টেমেল সহ কপি গেছে, এখানে স্টেমেল সহ কপি গেছে দেখছেন। এখানে এখানে কোডের ভিতরে এসে পেস্ট করবেন, তাদের মানে তারা হলে এখানে স্টেমেলটা কপি হবে না, স্টেমেল ছাড়া কপি হবে। এটাকে আমরা 0 করে দিব, প্যারাগ্রাফ স্পেসিং, এটাকে আমরা 14 করে দেই, 20 করে দিলাম বা 22 করে দিলাম, আর এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, তারপর আমি এখানে আসি, এটাকে আমরা কি করবো, সার্কেল করবো না, গোল আছে, তাহলে আমরা রাউন্ডের থেকে সার্কেল, সাইজটা ফন্টটা চেঞ্জ করে কি কি আছে, লিঙ্কডইন আর হচ্ছে ইমেল, তো আমরা এখানে দিব লিঙ্কডইন। লিঙ্কডইন দেখেন এই আইকনটা, দেখেন এই আইকনটা আইএন লেখা, আর এখানে আমি লিঙ্কডইন দেখাতে কি পাইতেছি, আইএন লেখা পাইতেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ, এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া। আমরা এখানে অলে যাব, অলে যাওয়ার পরে তাহলে এখানে এই যে আইকন দেখছেন, এখানে দুইটা আইকন একসাথে আছে, মানে এই আইকনগুলো আছে কিন্তু অলে আসলে পাবেন, রিকমেন্ডেড আসলে পাবেন না, অলে যখন আসবেন তখন এখানে পাবেন। তারপর হচ্ছে ইমেল, এখানে আমরা ইএন, আমরা অলে আসি, অলে আসে লিখবো, ইমেলের আইকনটা বলতে হবে এখানে ইএনবি তে পাওয়া যায়, বুঝতে পারছেন। দেওয়ার পর আমরা এটাকে পোস্ট করলাম। এখন আমরা কি করব, কাস্টম আইকন, কাস্টম কালার নিব, ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি কালার, এই কালারটা দিব হোয়াইট, হোয়াইট, সাইজটা কমাই দিই 15 পিক্সেল। আচ্ছা, আমাদের এখানে কালারটা আরো হালকা আছে আর কি, এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, এই কালারটা হচ্ছে, এটা ব্ল্যাক কালার না, অনেকটা এটার মতো বা ব্ল্যাক কালারের কাছাকাছি আছে, এটা এরকম করে দিলাম, সাইজটাকে একটু বাড়াই দিই,
পিক্সেল 18 বা 18 18 থাক। এখন হচ্ছে কি এখানে আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। হোয়াইট। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা সমস্যা আপনাদেরকে বুঝাই দিই। এখন যে আমি প্যাডিং দিয়ে দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিছি এবং বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস দিলাম আমরা 15 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এখন আমি এখানে সেভ দিলাম, সেভ দিয়ে এখানে আসি, রিফ্রেশ হলো। রিফ্রেশ হওয়ার পরে দেখেন এখন আমাদের এখানে প্রত্যেকটার কি লেফট আর রাইটে কি দেওয়া দরকার, প্যাডিং দেওয়া দরকার না? জি। এখন অনেকে কি একটা মিস্টেক করে এখানে এসে, মানে কি করে এখানে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে, এখানে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে, প্রত্যেকটা এলিমেন্ট ধরে এখানে কি করে লেফট আর রাইটে কি করবে, প্যাডিং দিবে। এখানে প্যাডিং দিব, লেফট আর রাইটে প্যাডিং দিব। এটা প্র্যাকটিস ঠিক আছে, কিন্তু রেসপন্সিভ করতে গেলে বা করতে গেলে অনেক সমস্যা হয়। এখানে কি হবে, আরেকটা কন্টেনার নেবেন, কন্টেনার নিয়ে এটার ভিতরে সবাই ঢুকাই দেবেন। এটার ভিতরে সবাই ঢুকালাম, কারণটা কি, এর মেন কারণ হচ্ছে কন্টেনারে আমি যদি প্যাডিং দেই তাহলে আমার কি হইতো, সবারই প্যাডিং দেওয়া হইতেছে, তাই না? জি। এখন আমি এটাকে ধরলাম, ধরার পরে গ্যাপটা কমাই দিব, 10 পিক্সেল করে দিব, যাতে করে গ্যাপটা না মাইনাস না করা লাগে। এখানে আসলাম, এখানে আমি উপর নিচে প্যাডিং করে দিব 0, ডানা বামে প্যাডিং দিব 15 15। নিচে প্যাডিং দিতে পারি, নিচে প্যাডিং দেওয়া দরকার নাই, কারণ এটা বেস্ট প্র্যাকটিস হবে না। বেস্ট প্র্যাকটিস হবে এটাকে উপরটাকে প্যারেন্টটাকে প্যাডিং দেওয়া। কিন্তু 20 পিক্সেল প্যাডিং। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখন আমরা এই প্র্যাকটিসটা কেন করলাম, যে কন্টেনারে দিলাম, কারণ হচ্ছে কি আমাদের কন্টেনারে দেওয়ার মেন যে রিজন সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের বাই চান্স যদি কোনো সময় প্রয়োজন পড়ে, প্যাডিং করার প্রয়োজন পড়ে, চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা একটা কন্টেনার চেঞ্জ করলে আমাদের ফুল প্যাডিং চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হুম, ঠিক আছে না, ডিজাইনটা এখন এটার মতো হয়েছে না? কালারটা একটু চেঞ্জ আছে আর দেখলাম না, এগুলো আপনারা যে বুঝতে পারবেন। আমি জাস্ট ডুপ্লিকেট করব। সেভ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, জাস্ট ইমেজগুলো চেঞ্জ করলাম না, এই ইমেজগুলো কোম্পানির ইমেজ তো সমস্যা হয়ে পড়ে। আপনাদের ফর্ম তো কোনো দেখানো যায় না, ফর্ম নিয়ে ক্লাস আছে সামনে, সমস্যা নেই। কন্টাক্ট ফর্ম দেখানো হয়নি, আমরা এলিমেন্টের ফর্মের কাজ করা হয়েছিল অনেক ভালো। একটু রিফ্রেশ করি। ওকে, তারপর আমরা কি আছে, কন্টাক্ট আছে আছে। ফর্মের কাজ স্যার আমাদের করা হয়েছিল অনেক ভালোভাবে। আচ্ছা, ফর্মে মেল পাঠানো, পাঠানো দেখানো হয়েছে এটি। ওইগুলো দেখানো হয়নি, শুধু এলিমেন্টরে যে একটা ফর্ম উইজেট থাকে, উইজেটের কাজটা করা হয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে। ফর্ম উইজেট বা দেখালি কাজ দেখানো হয়েছে।
তো এত হয় না, ইমেল পাঠানো আছে এখানে, উইজেটে আছে, উইজেটের ভিতরে ইমেল পাঠানোর সিস্টেম আছে। সমস্যা নেই, এগুলো ক্লাস আছে আমাদের, সমস্যা নেই, ওগুলো ক্লাসে দেখবে। দুইটা মডিউল ক্লাস আছে। ফর্ম দেখে মেল পাঠাতে হয়, ফর্ম আসার পরে। তারপর হচ্ছে এসএমটিভির ক্লাস আছে, ডিটেলস ক্লাস আছে আমাদের, সমস্যা নাই। সোশ্যাল আইকন, আমরা এটা দেখি কত আছে, 30-36। আচ্ছা আমরা 30-36 নিলাম না, এটার মতোই, এটাকে কপি করে এখানে পেস্ট স্টাইল করে দিলাম, স্টাইল করে দিয়ে এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। আর এটাকে আমরা একটু কালার টালার করে ফেলি। 16/1/5/25। আচ্ছা টেস্ট কালার দিচ্ছি, পাইতাছে না, গেছে HTML পাইছে, এখানে টেস্ট কালারটা পাইতাছে না। HTML টেস্ট কালারটা এরকম হবে মাঝে মাঝে, HTML থাকার কারণে টেস্ট কালারগুলো পাবে না, HTML রিমুভ করে দিবেন। আর এটাকে আমরা কি করব, সার্কেল করে দিব, যেহেতু সার্কেল আছে। আর হচ্ছে আইকনগুলো চেঞ্জ করবো, আইকন চেঞ্জ করে জানি, এই ফেসবুকের ক্ষেত্রে একই নিয়ম। দেখেন এখন ফেসবুক লিখে সার্চ দিলাম, আমাদের শুধু অ্যাপটা আছে, কিন্তু দেখেন আমার এখানে শুধু অ্যাপ আছে, আমরা এখানে পাইতেছি না। অল আইকন আসবেন, শুধু অ্যাপটা পাই যাবেন। টোটালের পরিবর্তে হবে আমাদের ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা কি, লিঙ্কডইন, লিঙ্কডইন সাইজটা কমায় দিই, 30 পিক্সেল, 20 পিক্সেল, 80 পিক্সেল, ঠিক আছে। এটাকে কপি করি, কপি করে এখানে এসে পেস্ট করি, কোনটা গাছ দেখলাম। এখানে আমরা ফ্রম উইজেট নিব। ফ্রম উইজেট নিয়ে কিছু করবো না, জাস্ট মিডিয়াম লেভেলটা হাইড করলাম, বাটন স্মল থেকে মিডিয়াম করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করে দিলাম, ব্লু হোয়াইট। ওকে, আর কিছু করলাম না, জাস্ট এই পর্যন্তই। তারপর হচ্ছে হোয়াট হোয়াট ফ্যামিলিজ সে অ্যাবাউট আস, এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারটা কপি করলাম, এখানে বসালাম 80 পিক্সেল, 80 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল। তারপর একটা টাইটেল হবে, টাইটেলটা এটা কপি করে এনে এখানে বসা দিলাম, পেস্ট। দেখেন আমি কত দ্রুত কাজ করে ফেলতেছি না, কপি পেস্ট জি। করে। আমি কিন্তু দেখেন সেম রাখার কারণে সব বেশিরভাগগুলো কপি পেস্ট, আমি তাহলে এগুলো কপি পেস্ট করতে পারতাম, সবগুলো বেশিরভাগগুলো কপি পেস্ট করে ফেলছি। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এটাকে এখানে এসে পেস্ট করলাম। আর এটাকে হলো গ্রিড, কয়টা আছে, 3টা আছে, 3/1 করে দিলাম। আচ্ছা তারপরে আছে কি আমাদের, এটাকে আবার হোয়াইট, হোয়াইট বর্ডার সলিড 1 পিক্সেল, হালকা একটা বর্ডার দিলাম। তারপরে কি হবে আমাদের, স্টার, স্টার, স্টার বলতে রেটিং উইজেটটার নাম কি, রেটিং উইজেট। এটা কিন্তু আমরা দেখছি, এই রেটিং উইজেট আমরা কিন্তু দেখছি আগে। 50 পিক্সেল, একটা বড় রেডিয়াস দিয়ে দিই, রেডিয়াস দিলাম 20 বেশি হয়ে যাবে, 10 পিক্সেল। কালারটা আর একটু হালকা করি, একটু হালকা করলাম। আর এটার রেটিং এর কালার স্টাইল ব্লু কালার, হালকা 5 পিক্সেল স্পেসিং দিয়ে দিলাম, কাজ শেষ। কপি করি,
বসাই দিলাম। HTML সহ আসছে, HTML গুলো রিমুভ করে দিই, ঠিক আছে। 0 করলাম আর এটাকে ব্ল্যাক কালার করে দিব, এরকমই থাক। তারপর আছে কি একটা এটা কি আছে দেখি, এটা একটা ইমেজ, এটা ইমেজটা আমরা নিয়ে নেই ডাউনলোড করে। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা দেখেন কি করি এখন। আচ্ছা, এটা আমরা এইভাবে করি না, আরেকটা অপশন আছে এইভাবে করা যায়। একটা আছে ইমেজ বক্স নামে একটা অপশন আছে, ইমেজ বক্স। ইমেজ বক্স নেওয়ার পর এটা একটা অসুবিধা আছে, দেখি অসুবিধাটা কি। এটাতে নাকি আইকনে ইমেজটাকে আপলোড করি। আচ্ছা, এটা একটা অসুবিধা কি জানেন, এই যে দেখেন এখানে উপরে আছে, এবং এটা আপনি বামে ডানে করতে পারবেন না। মোবাইলে যায় এটা উপরে থাকবে, ইমেজটা উপরে থাকবে, এটাকে নিচে করতে পারবেন না। তারা কিভাবে করছে এটাকে দেখি তো একটু। তারা উপরে দিছে, সমস্যা নেই, তাহলে আমরা উপরে উপরে রাখলাম, ঠিক আছে। এই একটা সমস্যা আর কি এই ক্ষেত্রে, মানে মোবাইলে যায় এটা আর ই করা যায় না, লেফট রাইটে নেওয়া যায় না, এটা উপরে থাকে। কিন্তু এটা নর্মালি এমনের জন্য ভালো, যদি এটা নর্মালি আমরা করতে পারতাম, নর্মালি করতে পারতাম না, জাস্ট ই করার জন্য ই করে দিতাম, এটাকে দুটা কন্টেনার নিয়ে বসাই দিতাম, তাহলে হয়ে যেত। যদি মোবাইলটা এই ডিজাইনটা আসলে মোবাইলে দেখবেন যে মোবাইলে কি অবস্থায় আছে। মোবাইলে যদি আপনার ই থাকে তখন আপনি এটা কিভাবে করবেন। আচ্ছা, এটা আমাদের এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, প্লাস একটা ই আছে, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে ইমেজকে। ইমেজকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কোনো অপশন এখানে নাই। বর্ডার আছে, বক্সেরও আছে, হভার আছে। সিএসএস দিয়ে যদি আমরা হালকা পাতলা এডিট করি কি হয়। এটা কোনো লাভ হবে না। আচ্ছা, আমরা তাহলে এই করে কাজটা শেষ করি। এটাকে করে দিলাম ব্ল্যাক, এটাকে আমরা করে দিলাম 15 পিক্সেল বা 16 পিক্সেল বা 18 পিক্সেল। আর এটাকে আমি করে দিলাম 14 পিক্সেল। কালারটা এটাকে করে দিলাম ব্ল্যাক। আর দুটো মাঝখানে গ্যাপ আছে, গ্যাপটা যেখানে কন্টেন্ট স্পেসিং দিলে গ্যাপটার নিচে আসে ওটা, ঠিক আছে। আর হবার করলে এখানে এই যে একটা সমস্যা আছে, হবার করলে এই কালারটা পাবে, এটা আপনাকে ব্ল্যাক করে দিন হবার কালারটা, যাতে করে এই কালারটা না পায়। এখন আমাদের এরকম করতে হবে, তাই না? এরকম করার জন্য আমরা এটাকে আরেকবার দিয়ে নিই প্রিভিউটা। আচ্ছা, এটাকে এরকম করার জন্য দেখেন এখন আমাদের কি করতে হবে, কাস্টম সেসেস করতে হবে, কাস্টম সেসেস করতে হবে। যদি সিএসএস কাস্টম সেসেস না করে ই দিয়ে করতাম, মানে কন্টেনার দিয়ে করতাম, তাহলে কাস্টম সেসেস ছাড়াই করতে পারতাম। এখানে যেহেতু ই করে নেওয়া হয়েছে, তাই এখানে কাস্টম সেসেস করতে হবে। আইএমজি দিলাম, তারপর আমরা এখানে কিছু প্যাডিং দিব, প্যাডিং 50 পিক্সেল, জিনিসটা ছোটো হয়ে আসলো। তারপর দেব বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলাম 50%। তারপর দিলাম ব্যাকগ্রাউন্ড, বিএসসি ব্যাকগ্রাউন্ড, আর এটি রেড কালার। চলে আসছে, বুঝতে পারছেন? যে এখান থেকে সিএসএস গুলো মারলেই হয়ে যাবে। এখানে কি কি সিএসএস দিচ্ছি আমরা একটু দেখি। যদি আমরা এটাকে হবার করি, ইমেজটাকে ধরি, উইথ দিছে 25 পিক্সেল, আর এখানে নর্মাল সিএসএস করে দিছি। এটাতে কন্টেনারে এই করছি। আচ্ছা, কালারটা কপি করছিলাম মনে হয়, চলে আসলো। জাস্ট এটাকে ধইরা এখানে সিলেক্টর দিয়ে এইভাবে করে দিলাম।
দেখেন তারা কিন্তু ইতে করছে, উইজেট দিয়ে করছে, ইমেজ উইজেট দিয়ে, ঠিক আছে। তাকে দুইটা কন্টেইনার নিয়ে ইমেজ উইজেট দিয়ে করছে। তো আমরা ইমেজ উইজেট দেখলাম, ওইটাকে কমাই দিই 25% বা 20% করে দিলাম, আর এটা করে দিলাম 80%। আমাদের চলে আসছে। এখন আমি এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে দিই। শারমিন, স্যার উঠছে, ক্লাস করে যাচ্ছি, ই করো। কো চলো, 3টা কপি করে দিলাম। আর এটা গ্যাপটাকে কত আছে, 20 আছে, আচ্ছা গ্যাপ 20 থাকলো। আর নিচে ফুটার আছে, আমরা ফুটারটা ডিজাইন করে ফেলি এখন ঝটপট। এখানে ফুটার আছে, আমরা এখানে ফুটারে সেম করবো, কিন্তু ফুটারের নিচের অংশটাকে কমাই দিব। নিচের অংশ প্যাডিং হবে 30 বা 20 পিক্সেল, এরকম, এর বেশি না। কটা আছে, একটা দুটো তিনটা সেকশন আছে, আমরা জাস্ট করে তিনটাই নিলাম, বাকিগুলো করলাম না। গ্রিড করে দেবো এটাকে, আর এখানে করে দেবো 1। ইমেজ আপলোড দিব, ইমেজটাকে ম্যাক্সিমাম ওয়েট করে দিলাম 200 পিক্সেল করে দিলাম। এখানে একটা 16 পিক্সেল বা 50 পিক্সেল, 25 পিক্সেল। কোনটা কাজ, 16 পিক্সেল বা 18 পিক্সেল করে দেই। কালারটা দিলাম ব্ল্যাক কালার। তারপর এখানে লিস্টিং নেই, এখানে আমরা এইভাবে দিলাম। আপনাদের আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আর কোনো বসাইলাম না, কোম্পানি অ্যাড্রেস বসাইলাম না, যেহেতু ওটা 18 পিক্সেল দিচ্ছে, তখন এখানে 14 বা 15 করবেন, এর বেশি না। আর এখানে স্পেস দিয়ে দিব না, 5 পিক্সেল একটা স্পেসিং দিয়ে দিলাম। তারপরে কি আছে, কুইক লিঙ্ক, কুইক লিঙ্ক হিসেবে আমরা এখানে দিই কুইক লিঙ্ক, কুইক লিঙ্ক হিসেবে আমরা এখানে এইভাবে বসাই দিলাম। তারপরে হবে এখানে একটা বর্ডার হবে, ডিভাইডার দিতে পারে। এখানে আমরা চাইলে কি করতে পারি, দুটো মাঝখানে এসে এখানে একটা ডিভাইডার অ্যাড করতে পারি। মাঝখানে ডিভাইডার অ্যাড করা অনেক কঠিন হবে। আপনি দুটো প্যারেন্টটাকে ধরবেন, এক ডিভাইডার লিখে সার্চ দিবেন, ডিভাইডার দিলাম, ডিভাইডার নিচে অ্যাড হলো, তাহলে উপরে ডিজাইন করে গেল। রিফ্রেশ করে দেখি,
ঠিক আছে, এখানে এডিটর একটু ঝামেলা হয়েছে মনে হয়, রিফ্রেশ দিলে চলে আসবে, সমস্যা নেই। হালকা একটা ডিভাইডার দিলাম, আর এই বক্সের ভিতরে আমরা একটু এলিমেন্টারে রিফ্রেশ করি। চলে এসেছে, আমি বললাম টেক্সট এডিটর, এখানে কি লেখা আছে টেক্সট এডিটর কপি করে এখানে বসাই দিলাম। জাস্ট এখানে আপনাদের নাম দিয়ে লিখবেন জাস্ট, আর এখানে আমরা ব্ল্যাক করে দিলাম। দেখেন আমাদের, দেখেন এখানে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আমাদের কি করতে হতো, মন্টারেস্টের রোবট ফন্টটাকে চেঞ্জ করা লাগতো। আমরা এখানে প্রত্যেকটা রোবট ফন্ট চেঞ্জ করতেছি না। আমি এটাকে 0 করে দিলাম, এখানে ডিভাইডারকে একটু করব, এই গ্যাপটাকে নাই একটু কমাই দিব, যাতে করে ডিভাইডার গ্যাপটা না পায়, গ্যাপ দুজন মাঝখানে গ্যাপটা কমে আসে। হ্যাঁ, মোটামুটি আমাদের ডিজাইন রেডি না? জি এখন আমরা এটাকে রেসপন্সিভ করব, ঠিক আছে? এটাকে আমরা কি করব, রেসপন্সিভ করব। এখন আমরা যাই রেসপন্সিভ, দেখেন একদম সহজ হবে এটাকে রেসপন্সিভ করা। ট্যাবলেট মোডে আসলাম, ট্যাবলেট মোডে আসার পরে প্রথম হচ্ছে আমার হেডারটা, এই হেডারটাকে আমরা করে দেবো। ট্যাবলেট মোডে আমরা করব না, মোবাইল মোডে ভাগ করব। ট্যাবলেট মোডে আমাদের ডিজাইনটা ঠিক আছে, তাই না? তাই আর ট্যাবলেট মোডে এটা কি করলাম না, ভাঙলাম না। এখানে দেখেন ব্রেক পয়েন্টটা কি দিব, মোবাইল দিব, যাতে করে এখানে কি হয়, মোবাইলটা চলে আসে। আর আরএমএস ঠিক আছে, আমরা এইগুলোকে এখানে দেখি তারা কেমনে করছে, তাদের মতো করে যেহেতু করতেছি আমরা, তাদের মতো করে ফলো করি। 768 যাই, 768। আচ্ছা, তার এখানে একটা একটা করে দিচ্ছে, আমাদের একটা একটা করে দেওয়া দরকার নাই। আমরা এখানে কি করব, গ্রিডটাকে ধরবো আর এটাকে কি করবো, 2 করে দিব, তাই না? 2টা করে দিলেও দেখতে সুন্দর লাগতেছে, একটা একটা করে দরকার নাই, 2টা করে দিলে দেখতে সুন্দর লাগতেছে। আর এখানে দিব 2, 2টা কলাম হয়েছে, 2টা রো হয়েছে, তার মানে এখানে 2, এখানেও 2 হবে, 2টা রো থাকবে। আর এটার ফন্ট সাইজটা ছোট হবে, 40 পিক্সেল বা 35 পিক্সেল। 35 পিক্সেল করলাম, এই ফন্ট সাইজটা অনেক বেশি বড় লাগতেছে, তাকে আমি দিলাম 14 পিক্সেল বা 15 পিক্সেল। আর হচ্ছে লাইন হারটা 24 পিক্সেল। চলে, এইগুলা কি এমনি আছে, এইগুলা একটা একটা আছে, দরকার নেই একটা একটা। আমরা এটা কি করব, দুইটা দুইটা করে দিব, আর 2 করে দিলাম, 1 করে দিলে 2 করে দিলাম, আর এটার 2টা করে না দিয়ে 3টা করে দিই, অনেক ছোট তো। আর 3টা করে দিলে ফন্ট সাইজ ছোট করতে হইব। 2টা করে দিলাম, আর এখানে আমরা ফন্ট সাইজটা একটু একটু কমাই দিই, 18 পিক্সেল। স্টাইল কপি, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল হয়ে গেল। তারপর নিচে আসি, এটাকেও সেম কাজ করব, এটাকে আমি 2টা করে করলাম, এখানে দিব 2টা। এটা মোটামুটি ঠিক আছে। এই আইকন টাইটেলগুলো একটু বেশি বড় বড় লাগতেছে, 28 করে দিন বা 25। এটাকে কপি করে এখানে পেস্ট স্টাইল 25। এইটাকে আমরা করব, এটাকে আমরা 2টা 2টা করে দিব, 2টা 2টা। আচ্ছা, ফুটার ঠিক আছে, ফুটারে কোনো চাপ দেওয়ার দরকার নাই, জাস্ট এইটা স্টাইলটা ফন্ট সাইজটা ছোট করব, 30 পিক্সেল, 25 পিক্সেল। ওকে, ওকে। তারপর আমরা মোবাইল সেকশনে আসি। মোবাইল সেকশনে তেমন কাজই থাকবে না, যেহেতু আমরা এটা করে ফেলছি অলরেডি। দেখেন, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাসের কিন্তু মেইন টপিক এখন তো যাই নাই, ঠিক আছে?
ক্লাসের মেইন টপিক এখনো আছে, বাকি আছে। আরিফুর রহমান ভাই একটু মিউট করে ফেলেন। হ্যাঁ, ধন্যবাদ। ক্লাসের টপিক কিন্তু আমরা এখন তো যাই না, ক্লাসের টপিক কোনটা, আমরা এটাকে রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার জন্য এটাকে আমরা ফ্ল্যাগ বক্সে করছি, এগুলো হতে আছে। আর মেসেজ দেওয়া হলো না, এটাকে আমরা 50% করে দিই। এটাকে করে দিলাম 50%। দুটো 50% করার পর আসতেছে না, বলেন তো কেন আসতেছে না? মানে গ্যাপ আছে, তাই না? এটাকে আমরা মিডিল করব। আচ্ছা, মিডিল করা, এটা মিডিলে আছে। আচ্ছা, এটা মিডিলে আসতেছে না, এখানে ই করতে ফুল হিট করে দিতে হবে। দেখেন এখানে আমাদের দুইটা ইয়াতে মানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ই করা ফুল হিট করা, আর একটা হচ্ছে নর্মাল থাকবে আর কি। ফুল হিট করলাম, আর এখানে আমি জাস্ট ড্রপ ডাউনে কিছু করলাম না, ড্রপ ডাউন ডিজাইনটা আপনারা করে নিয়েন সুন্দরভাবে। এটা তো আপনারা পারেন মনে হয়, আগের ক্লাসে মানে আগের টিচার দেখাইছে। জি স্যার। আর এটাকে 35 পিক্সেল বা 30 পিক্সেল করে দিলাম। ডিজাইনটা সুন্দর আসলো। ড্রপ ডাউন করলে এরকম আসতেছে। এটা কালার টালার আপনারা করে নেন, ঠিক আছে? ব্যবহার করলে যাতে নিচে নীল কালারটা আসে, ঠিক আছে? জি আর এখানে লোগোটা কাটিয়ে দিতে ব্যবহার করা হবে, এটা আপনারা সুন্দরভাবে করেন। আর এখানে আমার এটা লাইনারটা বেশি লাগতেছে মোবাইলে, 35-55 আছে, তাহলে বেশি লাগবে। 45 করে দিলাম। পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট আছে। তো এখানে একটা সমস্যা হচ্ছে কি, এটা প্যাডিংটা কম আছে, দেখেন প্রত্যেকটা প্যাডিং লাগিয়ে দিতেছে নিচে। আমরা এখানে প্যাডিংটা 20 পিক্সেল করে দিলাম। আচ্ছা, প্যাডিংটাকে লাগিয়ে দিতে নিচে প্যাডিং একটু বাড়ায় দিবেন, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, মোটামুটি সাইডটা আমাদের রেডি হয়ে গেছে, তাই না? রেসপন্সিভ সহ আগামীকালকে কিন্তু রেসপন্সিভ সহই করতে হবে, কেউ রেসপন্সিভ ছাড়া দিবেন না। আর এই ডিজাইনটা এত কঠিন না, এত কঠিন বা হাই কোয়ালিটি কোনো ডিজাইন দিই নেই। তো নর্মাল একটা ডিজাইন দিছি, যারা উপস্থিত আছেন 23-24 জনের মতো, 23-24 জন ধরে এই ডিজাইনটা কমপ্লিট করবেন একদম রেসপন্সিভ সহ। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করব এখন। দেখেন এখানে যখন আমরা করতে আসতেছি, এখানে যখন আমরা রিফ্রেশ করি, এখানে যখন আসছে, যখন হোম অ্যাবাউট আছে, যখন ক্লিক দিই আমাদের অ্যাবাউট সেকশনে আছে। সার্ভিস যখন ক্লিক দিই সার্ভিস সেকশনে আছে। ক্লিয়ারে ক্লিক দিয়ে ক্লিয়ার সেকশনে আসতেছে। এরকমভাবে আমরা কি করতে পারি, মুভিং করতে পারি, কিন্তু আমাদের এটা দিলে দেখেন আসবে না। আসতেছে? জি না। আসতেছে না। এটা একটা মেইন রিজন হচ্ছে, আমরা এটা মুভিং করতে পারি কিভাবে, আইডি ধরে ধরে মুভিং করতে পারি। যেন আমরা যখন করছিলাম, মেনু তৈরি করছিলাম, আমরা যখন মেনু তৈরি করছি, দেখেন সবাই খেয়াল করেন, মেনু তৈরি করার পরে কাস্টম লিঙ্কটা হ্যাশ দিয়ে ওই আইডিটা বসাইছি, মানে একটা দিছি, নাম লিখছি, হ্যাশ দিয়ে যেটা লিখবেন এটা আপনি কপি করবেন, কপি কইরা ওই যে সেকশন আপনি নিতে চান ওই সেকশনে কি করবেন, মুভ করবেন। যেহেতু আমরা হোম কপি করছি, তো আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যায় এই আইডিতে আমরা কি করবো, এই হোম বসাই দিব। তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট আস, তার অ্যাবাউট আসটা কপি করব। অবশ্যই এখানে ভিতরে কোনো স্পেস দিবেন না, ঠিক আছে? এটার ভিতরে কোনো স্পেস থাকবে না, স্পেস ছাড়া থাকবে, স্পেস দিবেন না, কারণ হচ্ছে স্পেস দিলে এটা আমাদের স্পেস দুইটা আইডি হবে, তখন এটা নিবে না, ঠিকঠাক মতো কাজ করবো না। যে আইডিটা এখানে বসাই দিলাম, তারপরে আমরা এখানে সার্ভিস আছে, সার্ভিসটা কপি করলাম। আগে কি দেখছেন এই সিস্টেমটা? এখানে আইডি এখানে আইডি বসাই দিলাম। তারপর হচ্ছে কোনটা কাজ, কোনটা কাজ সেকশন করতে সবার নিচে আছে, কোনটা কাছে আমরা এইভাবে বসাইলাম, আইডিটা বসাই দিলাম। এখন যদি আমি সেভ দেই আর এখানে যদি রিফ্রেশ দেই, দেখবেন এখন হোমে ক্লিক দিলাম, আমার উপরে চলে গেল, অ্যাবাউট আছে নিচে চলে আসলো, সার্ভিসে সার্ভিসে চলে আসলো, কন্টাক্ট আছে কন্টাক্ট আছে চলে আসলো। ক্লিয়ার? আমাদের জি মেনু থেকে শুরু করে যাবতীয় সব এই ল্যান্ডিং পেজে যাবতীয় সবকিছুই কিন্তু ডাইনামিক ভাবে কাজ করতেছে। ক্লিয়ার?
আপনি কিন্তু প্রত্যেকটা পেজে এইভাবে দেখুন, আমি দেখবো এই যে আমাদের যে রেসপন্সিভ নামে যে এটা এই আছে, আমি এইভাবে ঢুকবো, ঢুকার পরে আমি এইভাবে প্রত্যেকটা ডিভাইস চেক করব, প্রতিটা ডিভাইস আমি এইভাবে চেক করব, সবার সাইট আমি এইভাবে চেক করব। সুতরাং কোনো স্পেসিং ইস্যু থাকে না। দেখেন আমি কিন্তু সাইট করছি, আমার এখানে স্পেসিং কোনো ইস্যু আসছে দেখেন তো, প্রত্যেকটা ডিভাইসে পারফেক্ট কাজ করতেছে না দেখেন তো। আমি কিন্তু এখানে চেক করে কাজ করছি, প্রতিটা ডিভাইস দেখেন পারফেক্ট কাজ করতে, প্রতিটা ডিভাইস। কোনো ডিভাইসে ভেঙে আছে, একটু আঁকা বাঁকা হয়ে আছে এরকম দেখেন, কোনো ডিভাইসে আঁকা বাঁকা ভেঙে আছে দেখেন তো। প্রতিটা ডিভাইস পারফেক্ট স্পেসিং আছে, এখানে স্পেসিং আছে দেখছেন, কোনো আঁকা বাঁকা নেই, ভাঙা নেই, একদম নর্মাল একটা ডিজাইন। অনেক হাই কোয়ালিটি ডিজাইন দিচ্ছে এরকম না, একদম নর্মাল একটা ডিজাইন। আমি আপনাদের সাইটগুলো ঠিক এইভাবে চেক করব, এবং প্রতিটা সেকশনে মোবাইল ডিভাইস রেসপন্সিভ থেকে শুরু করে সবগুলো যাতে রেসপন্সিভ সহ থাকে। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ওকে, আজকে আমরা আমার পরবর্তী সেকশনে যাই। পরবর্তী সেকশন হচ্ছে এসিএফ। Sir, recording চালু আছে তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু Recording আছে, সমস্যা, রেকর্ডিং চালু আছে। আচ্ছা, পরবর্তী ক্লাস টপিক হচ্ছে আজকে এসিএফ। এসিএফ এর ফুল মিনিং জানা আছে? এসিএফ হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। এসিএফ এর ফুল মিনিং কি? এসিএফ এর ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। ফুল মিনিং লিখে সার্চ দিলে এখানে আসতেছে। আচ্ছা, অ্যাডভান্স কাস্টম ফিল্ড। এসিএফ হচ্ছে একটা কি প্লাগইন, এটা হচ্ছে একটা কি প্লাগইন। এই প্লাগইনের যেটা এটা হচ্ছে, এটা হচ্ছে এটা এসিএফ। এই প্লাগইনে অনেক কাহিনী আছে। এই প্লাগইনের মেন অথরাইজার হলো সর্বপ্রথম যে প্লাগইনটা হয়েছিল, এই প্লাগইনটা এতটা পপুলার হলো ডাব্লিউপি ইঞ্জিন। ডাব্লিউপি ইঞ্জিন হচ্ছে এই এসিএফ প্লাগইনের মেন অথর। এসিএফ প্লাগইন, এই প্লাগইনটা এত এত পপুলার হয়েছে দেখেন। অ্যাক্টিভেশন বর্তমানে অ্যাক্টিভ আছে প্রায় 2 মিলিয়ন প্লাস। 2 মিলিয়ন মানে 3 মিলিয়ন হইলে তখন এখানে 3 আসবে। 2 মিলিয়ন প্লাস এখানে একটা একটা প্লাগইন 2 মিলিয়ন ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে। বুঝতে পারেন কি পরিমাণ ওয়েবসাইটে এই প্লাগইনটা অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে একটা অনেক পপুলার প্লাগইন। এটার যে মেন কাজ হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে, যে আমাদের যে ইয়ে আছে, পেজ আছে বা পোস্ট টাইপ আছে বা ইয়ে আছে, এগুলোতে আমরা এখানে দেখেন, এখানে কোনো প্রকার ফিল্ড আছে দেখেন, আমরা বসাইতেছি, এই জায়গায় আমাদের ফিল্ড দরকার একটা। এখানে কি আছে, টাইটেল আছে, যেন একটা পোস্টে যাই, এখানে দিচ্ছে টাইটেল, এখানে দিচ্ছে হলো কি আমাদের ডেসক্রিপশন, এখানে আছে ফরম্যাট, ক্যাটাগরি, ট্যাগ। নর্মালি এইগুলো ছাড়া আর কোনো কিছু লাগে না, ফিচার্স, ইমেজ। এখন একটা ক্লায়েন্ট চাইতেছে সে এখানে আরো কিছু ফিল্ড দরকার, আরো কিছু ফিল্ড ওনার কি এখানে কি দরকার। আপনি এই ফিল্ডগুলো কিভাবে আনবেন? এখানে তো আমরা তো এখানে ফিল্ড বানানোর জন্য আমাদের কাস্টম কোডিং করতে হবে। যারা পিএইচপি জানে বা এই জানে, যারা কাস্টম কোডিং করবে, কাস্টম কোডিং করে করা যাবে। কিন্তু কাস্টম কোডিং ছাড়াও এখানে এসিএফ প্লাগইনের মাধ্যমে কি করতে পারি আমরা, এখানে ফিল্ডগুলো নিয়ে আসতে পারি। এই ফিল্ডগুলো আমাদের কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। এই ফিল্ড এগুলো এখানে নিয়ে আসার জন্য আমরা এই এসিএফ প্লাগইন ইউজ করতে পারি। আর এসিএফ প্লাগইনে আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে এসসিএফ। এসসিএফ প্লাগইন লিখে সার্চ দিই, এসসিএফ। একটা হচ্ছে এসসিএফ আর একটা হচ্ছে কি SCF এসসিএফ। এসসিএফ হচ্ছে পেইড প্লাগইন, এসসিএফ কি পেইড পেজ। প্লাগইন। আর এসসিএফ হচ্ছে ফ্রি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, দেখেন সিকিউর কাস্টম ফিল্ড, এটা হচ্ছে বাই হচ্ছে wordpress.org। আর এসসিএফ যেটা, এটা হচ্ছে একদম ফ্রি, এটা একদম ফ্রি। আর এটা হচ্ছে পেড। এটা তো অনেক অনেক কিছু আছে যেগুলো আমাদের পেড করা লাগে, মানে টাকা দেওয়ার পরে এটা আসে, ওই ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো। আর এটা একদম ফ্রি।
একদম ফ্রি, টোটালি ফ্রি। এখানে সবকিছু আমরা ফ্রিতে পাবো। কাজ একটা, এসিএফ যে কাজ করবে, এসিএফ একই কাজ করবে। আসলে মূলত ভাবে যখন এসিএফ অনেক পপুলারিটি হইলো, তখন এসিএফ রে ওয়ার্ডপ্রেস কিনে ফেলতে চাইছিল, যে এই প্লাগইনটা তো অনেক মানুষ ইউজ করতেছে। তখন এটা ওয়ার্ডপ্রেস কিনতে চাইছিল, তখন এসিএফ ওয়ার্ডপ্রেস সেল করে নাই। সেল না করার কারণে পরে তারা এই এসসিএফ নামে এসিএফ এর একটা ডুপ্লিকেট ভার্সন এসসিএফ লাগাই দিছে। এসসিএফ করে এটাকে তারা ইউজ করতেছে এখন। ঠিক আছে, এটার মেন হলো এটা, যার কারণে একই নামে দুটো প্লাগইন আর কি, বাই হচ্ছে দুইজন ফাংশনালিটি কাস্টম কোডিং যখন করতে যাবেন দুটো একই কাজ করে, মানে সেম কোড দিয়ে দুইটা রান করে, কিন্তু জাস্ট মালিকানা দুজনের দুইটা। কিন্তু এসসিএফ যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ফ্রিতে পাইতে যান, wordpress.org যেটা এটা একদম ফ্রি। আর এটা হচ্ছে আপনাদের পেড, এখানে অনেক ফাংশন আছে যেগুলো নেওয়ার জন্য আপনাকে পেড করতে হবে। আর হচ্ছে এসসিএফ এর মধ্যে আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন এরকম যে একটা পোস্ট টাইপ, আমরা এরকম পোস্ট টাইপ তৈরি করতে পারি। তারপরে টেক্সোনমি, কাস্টম টেক্সোনমি তৈরি করতে পারবাম। এই সবগুলা কাজে আমরা এসিএফ দিয়ে করতে পারবো। যেমন আমরা আজকে কিছু ডাইনামিক অপশন করব, যেমন একটা পেজ যেটা আমরা বানাইলাম আজকে, মেডিকেল ওয়েবসাইট। আমার এই মেডিকেল ওয়েবসাইট, আমার ক্লায়েন্ট চাইতেছে সে এই সাইডের ভিতরে ঢুকবে না, এই সাইডের ভিতরে কি আসবে না, সে ঢুকবে না। ঢুকবে না। আর যদি মেনু চেঞ্জ করতে চায়, তাহলে আমরা সাইট উইজেট দেওয়ার সাইট লোগো দেওয়া মেনু চেঞ্জ করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের এখানে যে মেনুগুলো আছে, এই মেনুগুলো আমরা চেঞ্জ করবো কোথা থেকে, অ্যাপাসি থেকে মেনুতে যায় সে চেঞ্জ করতে পারবো। এখানে চেঞ্জ করলে মেনুগুলো চেঞ্জ হবে, কিন্তু এই ইমেজ, তারপর এটা 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 এগুলো কি আমাদের চেঞ্জ চেঞ্জ করতে পারবে ক্লায়েন্ট? এগুলো চেঞ্জ জি করার না, জন্য ক্লায়েন্টকে কোথায় যেতে হবে? এলিমেন্টরে। এলিমেন্টরে যেতে হবে, কিন্তু ক্লায়েন্ট চাবে নাকি ক্লায়েন্ট এলিমেন্টরে সে যাবে না, ক্লায়েন্ট এলিমেন্টরে যাবে না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। যদি ক্লায়েন্ট এলিমেন্টরে না যায়, তা সেই ক্ষেত্রে আমাদের তো এগুলো ডাইনামিক অপশন দিতে হবে। এই ডাইনামিক অপশন আমরা কোথায় দিব বলেন তো দেখি? এই ডাইনামিক অপশনগুলো আমরা কোথায় দিব? আমাদের এই পেজে দিব, তাই না? ড্যাশবোর্ডে দেবে স্যার। ড্যাশবোর্ডে দিব কেন? ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যদি আমি ডাইনামিক অপশনে দেই, তাহলে কি কাম হইব? আমাদের পেজ এডিটর মোডে দেব, পেজের যে এডিটর মোড আছে এখানে দিব, এখানে দিব, এখানে আসবো। আচ্ছা, আমাদের আমাদের ওয়ান স্ক্রিন আচ্ছা, থেকে রিভিশনটা রিমুভ করে দিই, অনেক রিভিশন আছে। আচ্ছা, যে পেজে যে ডিজাইনটা করছে ওই পেজে গিয়ে এই ইয়াগুলো দিয়ে দিবে। অবশ্যই, যে পেজে ডিজাইন করছে, আমার মেডিকেল পেজ হচ্ছে এটা। এখন যদি আমি এখানে আলাদা পোস্ট টাইপ দিই, আমার দরকার আছে? আলাদা মেডিকেল পোস্ট টাইপ দিয়ে আলাদা সব সিস্টেম করলাম, দরকার আছে? আমাদের পুরো পেজ টাইপ তো আমার পেজ এটা আছে। এখন এখানে নিচে আমি ফিল দেবো, এই জায়গায় আমি ফিল দিব, এই জায়গায় আমি ফিল দিব। এখান থেকে ক্লায়েন্ট কি করবে, ইউজ করবে ফিল্ডগুলো ইউজ করবে, এখান থেকে চেঞ্জ করবে, চেঞ্জ হবে কোথায়? আমার এই মেন সাইডে কি হয়ে যাবে, চেঞ্জ হবে। চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, এটার জন্য আমাদের কি প্লাগইন ইউজ করতে হবে আমরা জানি, দুইটা প্লাগইন ইউজ করতে পারি, দুটো একই কাজ। একটা হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড, আর হচ্ছে এসসিএফ। যেহেতু এসসিএফটা ফ্রিতে আমরা পাই, তাই কিন্তু আমরা এসসিএফটা ইউজ করব। আজকে আমরা এসসিএফ কেমন ইনস্টল করতে হয় দেখবো। জাস্ট অ্যাড প্লাগইন করবো, অ্যাড প্লাগইন দেওয়ার পরে এসসিএফ লিখে সার্চ দেবো। এসসিএফ লিখে সার্চ করলে আমাদের চলে আসবে এই যে সিকিউর কাস্টম ফিল্ড, এরকম আর অনেক কাস্টম ফিল্ড সিস্টেম আছে। কোকো ব্লক আছে, বর্তমানে অনেক পপুলারিটি পাইতেছে কোকো ব্লক। তারপর হচ্ছে এসসিএফ, এসসিএফ, এই ধরনের এই তিনটা বেস্ট পপুলার, কোকো ব্লক, এসসিএফ আর এসিএফ। আমরা এখানে ইনস্টল দিলাম, অ্যাক্টিভ করলাম এটাকে। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমাদের কাজ শেষ। তারপরে এখন আমরা এখানে আলাদা একটা ফিল্ড পাইছি এসসিএফ নামে, ঠিক আছে? এসসিএফ নামে আলাদা একটা ফিল্ড পাইছি। এখানে দেখেন আমাদের নানান ধরনের অপশন চলে আসছে। এখন আমরা ফিল্ড গ্রুপে যাব, কোথায় যাব? ফিল্ড গ্রুপে। আমাদের এখানে আরো অপশন আছে, দেন পোস্ট টাইপে আমরা একটা পোস্ট টাইপ তৈরি করতে পারবো, আর টেক্সোনমিতে একটা কাস্টম টেক্সোনমি তৈরি করতে পারবো। তারপর অপশন পেজে মনে করেন নানান ধরনের পেজ অপশন তৈরি করা যায়। আর এখানে টুলস মানে সেটিং নানান ধরনের বিষয় আছে। তাদের মেন কাজ লাগে বলো এই ফিল্ড গ্রুপ, পোস্ট টাইপ, আর হচ্ছে টেক্সোনমি। এই তিনটা আমার সবচেয়ে বেশি কাজে লাগবে, এই তিনটাকে সবচেয়ে বেশি কাজে লাগবে। মেন কারণ হচ্ছে এই তিনটাই আমাদের সবচেয়ে বেশি ইউজ করি। তো ফিল্ড গ্রুপ হচ্ছে মূলত ভাবে এরকম, মানে একটা সিঙ্গেল পেজে, এই সিঙ্গেল পেজের ভিতরে বা সিঙ্গেল পোস্টের ভিতরে নানান ধরনের ফিল্ড কি করা, তৈরি করা। এর যে ভিতরে নানান ধরনের ফিল্ড তৈরি করবে, এই ফিল্ড তৈরি করার জন্য আমাদের কি লাগবে, এই ফিল্ড গ্রুপে যাব। আর পোস্ট টাইপে যখন যাব, তখন এখানে আমরা যে নানান ধরনের পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে হলো পোস্ট টাইপ।
আর টেক্সোনমি জন্য লাগবে এটার ভিতরে পোস্ট টাইপের ভিতরে টেক্সোনমি, যে টেক্সোনমিগুলো আমরা এখানে আছি এগুলো ক্রিয়েট করার জন্য আমাদের লাগবে কি টেক্সোনমি। আমরা আজকে এত কিছু দেখবো না, যেহেতু অলরেডি একটা বড় ক্লাস করছি। আমরা আজকে ফিল্ড গ্রুপে যাব, ফিল্ড গ্রুপে যে আমরা একটা সেকশন এডিট ডাইনামিক করবো, যেমন এই ইমেজটাকে ডাইনামিক করব, তারপরে এই সেকশনটাকে ডাইনামিক করব, ঠিক আছে? জি Yes, sir. আমরা আজকে দুইটা সেকশন ডাইনামিক করব। দুইটা সেকশন আমার একটা ইমেজ উইজেট লাগবে, একটা হেডিং উইজেট লাগবে, একটা টেক্সট এরিয়া উইজেট লাগবে, আর এটা একটা ইমেজ উইজেট। আমরা মোটামুটি 3টা 4টা উইজেট দেখবো, 4টা আর কি ফিল্ড দেখবো। আচ্ছা, আমরা এখানে দেখেন আমরা প্রথমে অ্যাড গ্রুপে ক্লিক করি, অ্যাড ফিল্ড গ্রুপ। অবশ্যই আমরা নাম দেব, এটা নাম কি হবে মেডিকেল পেজ ফিল্ড, মেডিকেল পেজ ফিল্ড আমরা নাম দিয়ে দিলাম কি মেডিকেল পেজ ফিল্ড। ওকে, আমরা এখন একটা জিনিস দেখি, আমাদের প্রথমে সেকশনটা কি আছে, আমরা এখানে আছি। প্রথমে আমাদের কি আছে, একটা হিরো সেকশন আছে। হিরো সেকশনের জন্য আমরা প্রথমে কি নেব, একটা ইমেজ ফিল্ড নেব। এটা আমরা রিমুভ করি, এখানে যেটা আছে নতুন একটা ফিল্ড নিলাম, এখানে দিব আমরা ইমেজ ফিল্ড নিলাম। কি নিব, ইমেজ নেওয়ার পরে এটাকে আমরা কি ইমেজ, হিরো সেকশন ইমেজ। তাই আমরা কি লিখবো এখানে, হিরো সেকশন ইমেজ লিখলাম। লেখার পর আমাদের কাজ শেষে একটা ফিল্ড নিলাম হিরো সেকশন ইমেজ। তারপর এখানে আসি, তারপর আমাদের এটা কি, এটা ধরি আমরা অ্যাবাউট আস সেকশন। অ্যাবাউট আস সেকশনে দুইটা ফিল্ড থাকে, একটা হচ্ছে হোস্ট আস, একটা হচ্ছে অ্যাবাউট আস। আমরা এটাকে ধরি আমরা অ্যাবাউট আস। তাহলে আমরা এখানে যদি নেই, তাহলে অ্যাবাউট আস টাইটেল, অ্যাবাউট আস টাইটেল, টাইটেল লিখলাম। তারপরে দেখবো আমরা এটা কি ডেসক্রিপশন, তো এটার জন্য আমরা নিব অ্যাবাউট আস ডেসক্রিপশন নিলাম। এটা জন্য নিব টেস্ট এরিয়া, কি নিব টেস্ট এরিয়া। তারপরে নিচ্ছে হলাম একটা বাটন, তার বাটনের জন্য কি নিব আর টেস্ট। তারপর হচ্ছে আচ্ছা আমরা একটা কাজ করি, অ্যাবাউট আসটা কপি করে রাখি, অ্যাবাউট আস বিটিএন টেস্ট। আর এখান থেকে আমরা নিব হলাম লিংক ইউআরএল, ঠিক আছে? ইউআরএল নিব, তাহলে নিব অ্যাবাউট আস বিটিএন লিংক। কারণ এই যে বাটনটা আছে, বাটনের ভিতরে অবশ্যই আমার একটা লিংক দিতে হবে, না? জি লিংক দিতে হবে। তার মানে এখানে এটার জন্য আমরা কি নিলাম, ইউআরএল নামে একটা ফিল্ড নিলাম, ঠিক আছে? আপনারা এইচটিএমএল ফর্ম পড়েন নাই, এইচটিএমএল ফর্ম দেখেন নাই? ফর্ম দেখছেন না এইচটিএমএল এর? জি স্যার। ফর্মের দেখেন না, ইনপুট দেখেন না, ইনপুট টেস্ট, জি টাইপ টেস্ট, তারপর টেস্ট এরিয়া, তারপর হচ্ছে জি কালার, তারপর সিলেক্ট অপশন, রেডিও অপশন, এগুলো দেখেন নাই? জি আচ্ছা, অ্যাবাউট আস রাইট ইমেজ। আচ্ছা, এখন আমি এটাকে সেভ দিলাম, কি দিলাম, সেভ। এখন একটা কাহিনী দেখেন কি হয় কাহিনীটা। এখানে দেখেন আমাদের থাকার কথা কোথায়, আমাদের এখানে এসে রিফ্রেশ করি পেজে, আমাদের লাগবে কই, পেজে লাগবে না? জি পেজে কোনো ফিল্ড আছে? জি স্যার। জি না। পেজে এক্সট্রা কোনো কিছু আসছে কি, আগের মতোই আছে, তাই না? জি এখন যদি পোস্টে যায়, দেখেন একটা পোস্ট এডিট করি বা একটা অ্যাড পোস্ট করি, দেখেন পোস্টের ভিতরে সে সবকিছু আছে, মেডিকেল পেজ ফিল্ড, দেখেন সবকিছু কোথায় আছে, পোস্টের মধ্যে, পোস্টের মধ্যে চলে আসছে সবকিছু। আমাদের লাগবে কোথায়, পেজের মধ্যে। পেজের মধ্যে লাগবে। তার মানে হচ্ছে কি আমাদের পোস্টের ভিতরে হয়েছে, পেজের ভিতরে লাগবে। তাহলে আমরা এটা পেজের ভিতরে কেমনে নিব, এখানে একটা কন্ডিশন আছে, লোকেশন রুলস। এই লোকেশন রুলসে পোস্ট টাইপ প্রথমে হবে কি, পোস্ট টাইপ ইকুয়াল টু কি লেখা আছে, পোস্ট টাইপ কোনগুলোতে আমরা চিনি। পোস্ট টাইপ নিয়ে আমার আর কথা বলার কোনো প্রয়োজন না, কারণ পোস্ট টাইপ না অলরেডি 2-3টার উপরে ক্লাস বলা হয়েছে। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি পোস্ট টাইপ। আর এখানে কি আছে, পোস্ট টাইপ ইকুয়াল টু কি আছে, পোস্ট। তার মানে পোস্ট ইকুয়াল টু পোস্ট মানে কি এখানে না, জি এখানে। তার মানে এখন আমি কি করব, পোস্ট টাইপ ইকুয়াল টু কি করব, পেস্ট করলাম, সেভ চেঞ্জ দিলাম। এখন দেখেন আমি পোস্টে রিফ্রেশ করি,
যে পোস্ট এটা আছে নাই হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমার পেজে কি চলে আসছে, জি আমাদের স্যার। পেজে চলে আসছে। এখন একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা পেজে চলে আসছে, আমার প্রতিটা পেজে চলে আসছে, দেখেন প্রতিটা পেজে চলে আসছে মেডিকেল পেজ ফিল্ড, মেডিকেল পেজ ফিল্ড, মেডিকেল পেজ ফিল্ড, এটা পোস্ট। তা আমার কি মেডিকেল পেজ ফিল্ডকে কাট পেজে দরকার আছে? এই ফিল্ডগুলা চেক আউট পেজে কি ফিল্ডগুলো আমার দরকার আছে? আমার কিন্তু দরকার নাই। কাট পেজে দরকার না, চেক আউট পেজে দরকার, আমার দরকার কোথায়? শুধু অনলি মেডিকেল পেজে দরকার নাকি? মেডিকেল। জি স্যার। তাহলে এটা কেমনে করবো? এখানে আমরা আরেকটা অ্যাড রুল করব, আরেকটা কি করব, অ্যাড রুল করব। পোস্ট টাইপ থাকবে কি ইকুয়াল টু, আচ্ছা এখানে পোস্ট টাইপ হবে না, এখানে দেখেন নিচে আমরা নামি, নিচে আমরা নামার পরে দেখবেন এখানে পোস্ট, বা আমরা পেজ দিতে পারি, পেজ টেমপ্লেট দিতে পারি, পেজ টেমপ্লেট ইকুয়াল টু, আচ্ছা টেমপ্লেট না, পেজ টাইপ দিলে ওকে, আমরা দেব কি পেজ, কি দিব পেজ, আমরা যে পেজ, যে পেজগুলো আছে পেজ, এই পেজের ভিতরে ইকুয়াল টু কি দিব, আমাদের যে পেজ আছে, যে পেজ মেডিকেল কি আছে, মেডিকেল পেজ, আমাদের পেজের নাম কি মেডিকেল মেডিকেল না, পেজ। আর এখানে দিলাম কি আমি মেডিকেল পেজ ইকুয়াল টু মেডিকেল। কি মেডিকেল, সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করে এখানে রিফ্রেশ করি, মেডিকেল পেজে রিফ্রেশ করলাম, আমার মেডিকেল পেজে আছে, মেডিকেল sir. পেজে ফিল্ডগুলো আছে। এখন আমি অন্যান্য পেজে দিই, কাট পেজ, চেক উইজেট, চেক আউট পেজ, কালার পেজ, হোম পেজ, দেখেন অন্যান্য অন্যান্য পেজেও আছে, দেখা যাইতেছে আবারই অন্যান্য পেজেও আছে। এখানে আমাদের একটা সমস্যা হইতেছে, এখানে রুলসটা চেঞ্জ করতে হবে, আর একটু চেঞ্জ করতে হবে। এখানে কি আছে, অর আছে, অর, এই অর দেওয়া যাবে না এখানে, এখানে কি নিতে হবে, এন্ড নিতে হবে, এন্ড, বুঝতে পারছেন? Yes sir. এখানে এখানে একটা জিনিস দেখাই, আমি একটা দেখাই, এখানে মাঝখানে কি আছে, অর আছে, অর, অর মানে কি, অর মানে হইতেছে কি, যদি পেজ হয় তাহলে ওইটা আসবে, যদি মেডিকেল পেজ হয় তাহলে কি এটা কি হবে, আসবে, মানে দুটার ক্ষেত্রে আসবে, পেজ হলেও আসবে, মেডিকেল পেজ হলেও আসবে, দুইটা কন্ডিশনে সে আসবে। কিন্তু আমাদের এটা অরে হলে হবে না, আমাদের এখানে কি লাগবে, এন্ড লাগবে। এন্ড নেওয়ার জন্য কেউ, এই যে এন্ড আছে, এন্ডের উপরে ক্লিক করব, এন্ড বাটনে আমরা কি করব, ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখন আগে মাঝখানে কি ছিল, অর ছিল, এবার মাঝখানে কি নাই, অরটা আমার চলে গেছে। এখন আমি আবারই সেম কাজ করব, পেজ করব আর এখানে কি করব, মেডিকেল দিব, সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করলাম, করার পরে আমি এখানে মেডিকেলে আসে রিফ্রেশ করি, আছে। তারপর অন্যান্য পেজগুলো একটু যাই দেখি, আচ্ছা বাকি অনেক পেজ নিয়ে নিছি, এখানে রিমুভ করে দিই, দেখেন অন্যান্য পেজে দেখেন নাই, স্যাম্পল পেজ, চেক উইজেট পেজ, চেক আউট পেজ, কাট পেজে নাই, স্যাম্পল পেজে নাই, চেক উইজেটে নাই, চেক আউট পেজেও নাই, দেখছেন অন্য কোনো পেজেই নাই, শুধুমাত্র আছে কোথায়, আমার মেডিকেলে। কারণ হচ্ছে আমি সিস্টেমটা দিছি কি, আমার যদি পেজ হয় তাহলে আসো, পেজটা কি পেজ হবে, মেডিকেল পেজ, যদি মেডিকেল পেজ হয় তাহলে আসবা, অন্য কোনো পেজ হলে তোমার আসার দরকার নাই। ক্লিয়ার? Yes sir. ওকে। স্যার সরাসরি যদি পেজ থেকে মেডিকেল হুম, প্রথম পোস্ট টাইপ না দিয়ে সরাসরি যদি পেজ এবং ইজ ইকুয়াল টু মেডিকেল এই একটা হ্যাঁ আসবে, যদি অবশ্যই দেওয়া হয়, আসবে, আসবে, দেখেন পেজ ইকুয়াল টু মেডিকেল দিলাম, ঠিক আছে, এখন এটা আসবে, আমি তো দেখাইলাম হলো আপনাদের সিস্টেমটা বোঝানোর জন্য, ঠিক আছে। এখন যদি আমি সেম সিস্টেম করি, সেম কাজই করবে, কোনো সমস্যা নেই, সেম কাজই করবে, দেখেন আমি দেখাই, সেম কাজ, কোনো প্রবলেম নেই, পেজ ইকুয়াল টু মেডিকেল করলেও আসবে। মানে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে প্রথমে পোস্ট টাইপ ই করলাম, না আমরা দেখানোর শর্তে বা শেখানোর জন্য, ঠিক আছে। এই দেখেন কোনোটাতে নাই, কোনোটাতে নেই, আসবে না, ওই সরাসরি একটা দিলেও আসবে, কোনো সমস্যা নেই। মানে আপনাদের শেখানোর জন্য যাতে পেজ পোস্ট টাইপকে কেমনে ই করা লাগে, ফরম্যাটিং করা লাগে বা ই করা লাগে আপনার, পোস্টের ভিতরেও নাই, অ্যাড পোস্ট করি যদি তাও আসবে না,
অ্যাড পোস্ট পুরো অ্যাড পোস্টের ভিতরেও নাই। এটা জাস্ট আপনাকে দেখানোর জন্য বা শেখানোর জন্য আমি দুইভাবে দেখাইলাম যে পুরো পেজ আকারেও তুমি আনতে পারো বা এইভাবে তুমি আনতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যেহেতু আমি মেডিকেল পেজে আছি। এখন দেখেন, এখন এক সিরিয়ালে সব চলে আসছে ফিল্ড, তাই না? হিরো সেকশন, অ্যাবাউট আস সেকশন। আমার যদি এখানে মানে হিরো সেকশনের ফিল্ডগুলো আলাদা, আর হোয়াইট চোজের ফিল্ড আলাদা, তারপর হচ্ছে এই সেকশনের ফিল্ড আলাদা, এই সেকশনের ফিল্ড আলাদা, সবগুলা ফিল্ড আমি আলাদা আলাদা নিতে পারতাম না? আলাদা আলাদা নিব। ফুটারের ফিল্ড আলাদা, হেডারের ফিল্ড আলাদা, এগুলো সব আমি আলাদা আলাদা করব। কিভাবে করব? এখানে আমরা কি করব, ট্যাব সিস্টেম নেব। কি সিস্টেম নিব? ট্যাব, টিএবি ট্যাব। একটা ট্যাব উইজেট নিব, এন্ড একটা নাম দিব। নাম দিলাম আমি হিরো সেকশন, হিরো সেকশন নাম দিলাম। নাম দেওয়ার পরে আমি এটাকে কি উপরে নেব, এই যে এখানে দেখেন, এখানে দুইটা, এটাকে উপরে নিতে পারবেন। এই উপরে নিলাম। আর একটা ফিল্ড নিলাম আমি ট্যাব, টিএবি ট্যাব, ট্যাব নিলাম। এটার নাম দিলাম হলো অ্যাবাউট আস সেকশন, অ্যাবাউট আস সেকশন, সেকশন। এটাকে আমি এই অ্যাবাউট আস টাইটেলের মাঝখানে রাখলাম। মানে হিরো সেকশনে কি আসবে, হিরো সেকশন থেকে ট্যাব হচ্ছে হিরো সেকশন ইমেজ, আর অ্যাবাউট আস সেকশন থেকে এই পর্যন্ত আমার হচ্ছে অ্যাবাউট আস সেকশন। আমি এটাকে সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করে এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখন এখন দেখেন এটা কত সুন্দর ভাগ হয়ে গেছে, দেখছেন? হিরো সেকশন আছে কি শুধুমাত্র হিরো সেকশন একটা ফিল্ড ইমেজ। আমরা কয়টা ফিল্ড নিচ্ছি হিরো সেকশনের ভিতরে? একটা ফিল্ড নিছি, হিরো সেকশন ইমেজ। আমরা হিরো সেকশনের ভিতরে একটা ফিল্ড নিছি, হিরো সেকশন ইমেজ। এখানে কয়টা ফিল্ড আছে আমার? একটা ফিল্ড আছে। তারপর হচ্ছে অ্যাবাউট আস সেকশন। অ্যাবাউট আস সেকশনের ভিতরে দেখেন আমার এই চারটা না কয়টা, পাঁচটা ফিল্ড আছে। অ্যাবাউট আস সেকশনের ভিতরে দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ফিল্ড আছে। তো এখানেও কি ঠিক 6টা ফিল্ড আমার আছে। ঠিক, ঠিকঠাক আছে। জি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। এই দেখেন এখানে অ্যাবাউট আস বিটিএন টেস্ট, অ্যাবাউট আস বিটিএন লিঙ্ক, এই দুইটা আমার 2 লাইনে আছে। আর এই দুটো 2 লাইনে দরকার না, আমার কি দরকার? 1 লাইনে দরকার। কারণ এই দুটোতে এত বেশি টেস্ট বা লেখা হবে না। এই দুটাকে আমি কি করব? 1 লাইনে করব। কেমনে করব? দেখেন, এখানে অ্যাবাউট আস বিটেন টেস্ট, টেস্টের ভিতরে আমরা এখানে যাই। এখানে আমরা আবার অনেক লজিক টজিক বানাইতে পারবো, সমস্যা নাই। মানে এখানে অনেক লজিক টজিক আমরা এখানে বসাইতে পারবো। অপারেট্রিবিউট দেখেন আমরা এখানে দিতে পারি 50%, উইথ 50% দিলাম। আর এটাকে আমি সেম কাজ করি, প্রোডাকশনে অপারেট্রিবিউট 50% করে দিলাম। সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করে এখানে রিফ্রেশ করি। এখন দেখেন এটা 50% হইলো। জি। 50% চলে আসলো। আচ্ছা, এখন আমি আরো একটু ছোট করি, বা যতটুকু গুছায় রাখা যায় আর কি, জিনিসটা বোঝেন নাই? আমরা এটাকে আরেকটু ছোট করতে হয়, যেমন টাইটেলের সাথে যে টাইটেলকে 50% করে দিতে পারি। টাইটেলকে 50% বা টাইটেল করলাম 70%। তারপর হচ্ছে এই টাইটেলের পরে ইমেজটাকে, ওটাকে যদি 70% করি, তার মানে এখানে কত হবে? 30। তাহলে আমি সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করে এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করে আসলাম। এই দেখেন অ্যাবাউট আস টাইটেল, অ্যাবাউট আস রাইট ইমেজ। আচ্ছা, ডেসক্রিপশন আগের থেকে সুন্দর লাগতেছে না? ডিজাইনটা বেটার লাগতেছে না? আগের দিন Yes, একটা sir. নিচে একটা ছিল, এর থেকে সুন্দর লাগতেছে না এখন গুছানো? অনেক সুন্দর লাগতেছে না গুছানো এখন? Yes, sir. আচ্ছা, আমরা এখন কি কি শিখলাম, কয়টা ফিল্ড শিখলাম অলরেডি দেখেন। আমরা কিন্তু ট্যাব ফিল্ড শিখে ফেলছি। ফিল্ডগুলো এখানে লিস্ট করি। ট্যাব ফিল্ড শিখলাম, তারপরে শিখলাম হলাম ইমেজ ফিল্ড, ইমেজ কিভাবে নিতে হয়, ইমেজ ফিল্ড, ইমেজ ফিল্ড শিখলাম। তারপরে শিখছি হলাম এটাও ট্যাব, এটা হচ্ছে টাইটেল, টিআইটিএলই টাইটেল, টেস্ট ফিল্ড, টাইটেল লিখছি তো, টেস্ট ফিল্ড। তারপরে হচ্ছে এটা কি, ইমেজ, এটা হচ্ছে কি, টেস্ট এরিয়া, টিইএসটি টেস্ট এরিয়া, টেস্ট এরিয়া। তারপরে হচ্ছে হলো এটাও টেস্ট ফিল্ড, এটা লিখছি। তারপর হচ্ছে ইউআরএল, ইউআরএল। টোটাল 5টা ফিল্ড আমরা আজকে দেখছি কিভাবে নিতে হয়, তাই না?
এবং এর লজিক কিভাবে আমরা ফিল্ডকে লজিক করতে পারি। এন্ড কি লিখছি, লোকেশন রুল, লোকেশন রুল আমরা দেখলাম। এখন অনেকে কইতে পারবেন যে লোকেশন রুলে কিন্তু দেখেন আমরা একটা জিনিস দেখাই যে কোনটা পোস্ট টাইপ, কোনটা পোস্ট টাইপ, পেজ, তারপর ইউজার ভিত্তিক করতে পারি আমরা, টেক্সোনমি ভিত্তিক করতে পারি। মানে এই নামগুলো আমরা যদি না জানেন তাহলে কি আপনারা এখানে রুল চালাইতে পারবেন? রুল কি ইউজ করতে পারবেন? কেউ যদি এটাকে কোনটাকে কি বলে নাম না জানেন, এটাকে ইউজ করতে পারবেন? জি না। পারবেন না। জি না। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? অবশ্যই এই নামগুলা এবং এখানে আপনার যেগুলো আছে এগুলো দেখবেন। আমরা আরো অনেক কিছু দেখবো সামনে, সমস্যা নাই, কিন্তু আমরা এটাকে আপাতত এ পর্যন্ত করে রাখলাম, মেডিকেল পর্যন্ত। আজকে এই 5টা ফিল্ডই দেখবো, এর বেশি ফিল্ড দেখবো না। এখন এই 5টা ফিল্ডের কাজ এবং ডাইনামিক কিভাবে করতে হয়, মানে আমাদের এই পেজে আমরা কিভাবে নিয়ে আসতে পারি এলিমেন্টের মাধ্যমে, এটা দেখবো। একদম ইজি, কোনো ঝামেলা নাই। অ্যাড ইমেজ, জাস্ট ক্লিক করবেন, অ্যাড ইমেজ আমাদের চলে আসছে। আমরা কোন ইমেজ অ্যাড করবো, এখানে সবার প্রথমে কোন ইমেজ আছে, এই ইমেজটা আছে, এটাকে আমি অ্যাড করলাম, সেভ আপডেট দিলাম, ঠিক আছে। আচ্ছা, একটা একটা করবো নাকি সবগুলোকে ফিল আপ করে নিব? একটা একটা করে করি, কারণ অনেকে বলে যে প্যাচ বাজবে যে কোনটা কই যাইতেছে। আচ্ছা, এখানে আসলাম, এটা আমার এলিমেন্ট এডিট হচ্ছে, এলিমেন্ট এডিট হোক। আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এই ইমেজটাকে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি, নো প্রবলেম, ডিলিট করে দিলাম। ডিলিট না করলেও সমস্যা নাই, যদি ইমেজটা না পাই তখন এখান থেকে আসবে। তখন এখানে ডাইনামিক আইকনে ক্লিক করলাম, ডাইনামিক আইকনে ক্লিক করার পরে নিচে দেখেন নতুন একটা অপশন চলে আসছে, এসিএফ ইমেজ ফিল্ড, দেখছেন? জি এসিএফ স্যার। ইমেজ ফিল্ডে আমি ক্লিক করলাম, আগে কিন্তু এটা ছিল না, আগে এটা ছিল না, এখন আছে। এখন এখানে কি আছে, এর সাথে কি আছে, কি কির সাথে দেখেন আমাদের দুইটা আছে, মেডিকেল ইমেজ ফিল্ড, হিরো সেকশন ইমেজ, অ্যাবাউট আস ইমেজ। এখানে বসবে কোন ইমেজটা, হিরো সেকশন ইমেজ। হিরো। তাহলে আমি কি করব, হিরো সেকশন ইমেজটা সিলেক্ট করলাম, চলে আসছে ইমেজ, চলে আসছে। জি স্যার। এখন অনেকে বলবে যে ভাই কোনো তো পরিবর্তন নাই, আগে যেটা ছিল এখনো তো এটাই আছে। আচ্ছা, আমরা দেখি ইমেজটা আসলে আসলো কিনা, ঠিক আছে। আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে দিয়ে অন্য একটা ইমেজ দিই, যেমন এই ইমেজটা বা একটা পাতালি ইমেজ দিই, যে কোনো একটা ইমেজ ইউজ করি, পরে তো আমরা চেঞ্জ করে দিই। এটা দিয়ে আপডেট করলাম, এখানে আপডেট করবো, এখানে আর রিফ্রেশ করি, ইমেজ চেঞ্জ হলো। জি জি এইখান থেকে স্যার। আমাদের ডাটা কই যেতেছে, এলিমেন্টারে যাইতেছে সরাসরি, ইমেজ ডাইরেক্ট চেঞ্জ। তাহলে আমরা আবার এটাকে ক্লোজ করে দেয়, এটা বসাই দিই, এটাকে এখানে আপডেট করলাম। তাহলে আমরা ঠিক সে একই নিয়ম, মানে কোনো ঝামেলা নাই, একই নিয়ম, জাস্ট আমরা এখানে এই পরবর্তীতে কি আছে, অ্যাবাউট আস সেকশন আমাদের এটা, আমরা এখান থেকে একটা কপি করে টাইটেলে বসাইলাম, এখানে এই ইমেজটা অ্যাড করলাম, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে এখানে না বসাই দিলাম। তারপর বিটিএন টেস্ট, এই টেস্টটাকে আমি বসাইলাম কপি করে। আচ্ছা, এই টেস্টটাকে আমি এখানে বসাইলাম। তারপরে হচ্ছে আচ্ছা, লিঙ্ক আমরা পরে বসাবো, সমস্যা নেই। একটা একটা গুগলের লিঙ্কটা আমরা আসতে বসাই দিই, গুগলের লিঙ্কটা কপি করে আমি এখানে বসাই দিলাম। এখন এখানে আমি আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে এখন এই সেম ফিল্ডগুলো আমি কেউ ডাইনামিক করবো, এখানে আসবো, একই নিয়ম, কোনো অনিয়ম নেই। আর ডাইনামিকটাকে ক্লিক করব, ডাইনামিকটাকে ক্লিক দিয়ে এসিএফ আসবো, এসিএফ আসা এখানে আমরা সিলেক্ট করব, জাস্ট অ্যাবাউট আস টাইটেল সিলেক্ট করব, অ্যাবাউট আস টাইটেল আমাদের এখানে চলে আসবে। তারপরে এখানে আমরা এটা সিলেক্ট করব, এসিএফ নিব, এসিএফ ফিল্ড, অ্যাবাউট আস ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন এখানে আসলো, এটা সিলেক্ট করলাম, এখানে দুটো অপশন, এসিএফ ফিল্ড, বিটিএন টেস্ট দিলাম, বিটিএন টেস্ট এখানে চলে আসবে। আর এখান থেকে আমি এসিএফ ফিল্ড, এখান থেকে আমি কি নিব, এই বিটিএন অ্যাবাউট আস বিটিএন লিঙ্ক নিব, ঠিক আছে। লিঙ্কটা আমি এখানে বসাই দিলাম, চলে আসবে। এটাকে আমি কি করব, এখানে আসব ইমেজ থেকে, এখান থেকে আমি ইমেজটাকে অ্যাবাউট আস রাইট ইমেজ দিয়ে দিলাম, রাইট ইমেজ দিয়ে দেওয়ার পর এখানে আমি পাবলিশ করলাম, আমার এখানে রিফ্রেশ করলাম, সব ডাটা আগের মতোই আছে, ঠিক আছে। আমি জাস্ট এখন কি করবো, সবটির পাশে টু লাগাবো, টু লাগাই দিলাম, ঠিক আছে, যাতে করে আমি বুঝতে পারি যে আমাদের ডাটাটা ডাইনামিক হয়েছে।
এখানে আমি রিফ্রেশ করি, দেখেন এটার সাথে 2 2 2 চলে আসছে। এখন দেখেন এখানে google.com আছে, দেখেন ক্লিক করলাম google.com চলে গেল, দেখছেন ক্লিক করলাম google.com চলে গেল। এখন আমি ট্রুগুলা রিমুভ করে দিই, ট্রুগুলা রিমুভ করে দিলাম, রিমুভ করে এখানে আপডেট করলাম, এখানে এসে রিফ্রেশ করি, আমাদের হয়ে গেল। আর এই ইমেজটা আমাদের কি আছে, ডাইনামিক আছে। যদি আমরা এটাকে ডিলিট করে দিই, অন্য একটা ইমেজ দিই, যেমন এই ইমেজটা বসাই দিলাম, ডাইনামিক সব। জি ডাইনামিক হলো, এই জিনিসটা আসলে মজার না। জি স্যার। এখন দেখেন এখানে google.com করলাম, এখানে দেখি একটা জিনিস দেখি যে এখানে আমি ইউআরএল কেন নিলাম, এখানে ফিল্ডে আমি ইউআরএলটা কেন নিলাম। এখানে যদি আমি টেস্ট ফিল্ড দিতাম, আমার তো কাজ করতো, এখানে কাজ করতো না, কাজ জি করতো। টেস্ট ফিল্ড দেওয়ার পর আমাদের এখানে লিঙ্ক আমি বসাতে পারতাম, কিন্তু এখানে যদি আমি দেখেন ইউআরএল দেওয়ার কারণে আমি দেখেন সমানে একটা কিছু লিখে দিলাম, আর এটাকে যদি আমি পাবলিশ করতে যাই, এখন দেখেন এটা দেখেন আমার নিবে না, নিবে below must be a valid URL, মানে এখানে কি হবে, অনলি ইউআরএল দিতে হবে, অন্য কিছু দিলে যাবে না। আর একটা জিনিস এখানে দেখেন, আমি এখানে আরো কিছু করতে পারি, ইউআরএল দিলাম, দিলে এখানে শুধুমাত্র ইউআরএলটা দিতে হবে, অন্য কিছু দিলে এটা আমার কি হবে না, কাজ করবে না। বুঝতে পারছি এখানে শুধুমাত্র ইউআরএলটা আমরা কেন দিলাম। এখানে চাইলে তো আমরা টেস্ট জি দিতে পারতাম, টেস্টটা দিতে অন্য কিছু দিতে পারতাম, কিন্তু এখানে ইউআরএলটা দিলাম যাতে করে এখানে ইউআরএল দিলেই কাজ করে, অন্য কিছু না দিলে কাজ না করে, ঠিক আছে। ইমেজ, তারপরে হচ্ছে এখানে এটা 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 চলে আসছে, এটা ডাইনামিক হয়েছে। তাহলে মোটামুটি আমরা আছে দুটো সেকশন ডাইনামিক করে ফেললাম, তাই না। ইমেজটাকে ডাইনামিক করলাম, এটাকে ডাইনামিক করলাম, এটাকে ডাইনামিক করলাম, এটাকে আর এটাকে, এগুলোকে আমি ডাইনামিক করে ফেলছি। ভবিষ্যতে আস্তে আস্তে আমরা এগুলো যা আছে সবগুলো ফিল্ড ডাইনামিক করব, সবগুলো ফিল্ড আস্তে আস্তে আমরা ডাইনামিক করে ফেলবো সামনে। এবং আমাদের আরো অনেকগুলো ফিল্ড দেখার বাকি আছে, এই ফিল্ডগুলো আমরা দেখবো। আজকে যে পর্যন্ত ক্লাস নেওয়া হলো, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার আছে। হ্যাঁ বলেন। স্যার এই যে পেজের নিচে যে ফিল্ডটা নিয়ে আসলেন না, এই ফিল্ডটায় আনাটা একটু সমস্যা আর কি। আচ্ছা, পেজের নিচে ফিল্ড আনার কোনো সমস্যা নাই। যেমন দেখেন এসসিএফ থেকে ফিল্ড গ্রুপে যাবেন, আপনার বলছেন কি, এটা নামটা কি বলছেন বলেন তো, পেজের নিচে কি আনছি, ফিল্ড আনছে তাই না, আপনি তো জি বলে দিলেন এটা ফিল্ড আনছে, তার আমরা কই যাব, এসিএফ থেকে ফিল্ড গ্রুপে যাব। গু- ফিল্ড গ্রুপে যাইয়া একটা কি করব, অ্যাড নিউ গ্রুপ করব, অ্যাড নিউ। অ্যাড নিউ করলে আমাদের নেবে কি, এরকম একটা অপশন নিয়ে যাবে, অপশন নেবে। তখন সর্বপ্রথম আমরা ফিল্ডের গ্রুপের একটা নাম দিব, নাম দেওয়ার পর আমরা এখানে অ্যাড ফিল্ড করে করে এইভাবে আমরা ফিল্ডগুলো নিব, এভাবে ফিল্ডগুলো আমরা সিরিয়ালাইজ করে সাজাবো এবং একটা নাম দিব। তো নাম দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হইতেছে কি জানেন, যে এই যে আমাদের ফিল্ড নেম নামে একটা অপশন আছে, ফিল্ড নেম, এই নামটা যাতে সেম না হয়, ঠিক আছে। এই ফিল্ড নেমটা কি হওয়া যাবে না, সেম হওয়া যাবে না, মানে এই ফিল্ড নেমের সাথে এই ফিল্ড নেম কোনোভাবে মিলা যাবে না। এখানে ওদের ফিল্ড নেম আছে, এটা ট্যাবে ফিল্ড নেম থাকে না, ট্যাবের পরে যান, এখানে ফিল্ড নেম মিলবে না, এটার সাথে এই নামটা আমরা কি করবো না, মিলাবো না, দুটো সেম রাখবো না। যদি সেম যদি না হয়, তাহলে আমরা কি করতে পারবো, এখানে ফিল্ডগুলো নিব, নেওয়ার পর আমরা প্রথমে আসবে কি লোকেশন রুল, লোকেশন রুল থেকে এখানে আমরা সিলেক্ট করবো আমরা কোন জায়গায় দেখতে চাই, আমরা কি পোস্ট টাইপে দেখতে চাই, আমরা কি পেজে দেখতে চাই, নাকি আমরা ইউজারে দেখতে চাই, বা টেক্সট অনুমতি দেখতে চাই, কোন জায়গায় আমরা দেখতে চাই, ওটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে আমরা ইকুয়াল টু দিব, বা ইজ নট ইকুয়াল টু, সমান সমান হলে এটা দেখাবে, না অন্য কোনো না হলে এটা দেখাবে। তখন আমরা দিব এখানে আমাদের পেজটা দিব। আপনাদের কালকে মেন যে কাজ হচ্ছে জাস্ট একটাই, মানে লোকেশন একটা ইউজ করা, পেজ ইকুয়াল টু দিবেন, মেডিকেল দিবেন, অ্যান্ড পোস্ট টাইপ ইকুয়াল টু দিবেন কি পেজ, এই দুইটা আপনারা ইউজ করবেন। অ্যান্ড মানে এটা আমি দিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি এইভাবে ইউজ করবেন কালকে, পোস্ট টাইপ ইকুয়াল টু পেজ অ্যান্ড পেজ ইকুয়াল টু মেডিকেল, আপনারা এইভাবে ইউজ করবেন। এটা দিয়ে স্যার কি হলো, মানে কি বুঝালো এটা দিয়ে? এটাতে বোঝালো হলো, যদি আমি এই দুটা না দিই তাহলে আমার কি হবে, এই যে কোনো জায়গায় এটা শো করবে, এই ফিল্ডগুলো শো করবে।
এখন যদি আমি বলি যে তুমি মেডিকেল পেজ না, তুমি কই যাবা? চেক আউট পেজে যাবা। আমি যদি এখন এই মেডিকেলের পেজে এসে রিফ্রেশ করি ডাটাগুলা, আছে ফিল্ডগুলা? জি না জি না, জি না তাহলে আমি এখন দিছি কোন পেজ? চেক আউট পেজ, তা আমার ফিল্ডগুলো পাবে কোথায়? চেক আউট পেজ। চেক আউট পেজে পাবে, মেডিকেলের পেজে সে পাবে। দেন চেক আউট পেজে ফিল্ডগুলো চলে আসছে, এবং চেক আউট পেজে দেন কোনো ডাটা নাই, কারণ হচ্ছে কি ওগুলো ডাটা ওই পেজের জন্য ছিল। মানে স্যার পোস্ট ক্লিয়ার? টাইপ ইকুয়াল টু, মানে পোস্ট টাইপ হলো পোস্ট টাইপ চেক ইকাল আউট। টু পেজ দিলাম, তার মানে কি পোস্ট টাইপ পেজ হতে হবে অবশ্যই। এখন পোস্ট টাইপ ইকাল টু যদি আমি পোস্ট দিই, দেখেন পোস্ট টাইপ ইকাল টু আমি কি দিব? পোস্ট। পোস্টের ভিতরে কি চেক আউট নামে কোনো পেজ আছে? নাই, তার মানে এটা মিনি রিমুভ করে দিলাম, সেভ দিলাম, সেভ চেঞ্জ দিলাম। এখন যদি পোস্ট টাইপ ইকাল টু পোস্ট দিই, এখন প্রত্যেকটা পোস্টের ভিতরে যাতে পাবে, প্রত্যেকটা পোস্টের ভিতরে নিচে দেখেন পাবে, এই যে দেখেন চলে আসছে, দেখছেন? জি মানে এখানে পোস্ট টাইপ ইকাল টু কি, আমি কি বুঝাইতেছি? পোস্ট টাইপ ইকাল টু তোমার কি হতে হবে? পেজ হতে হবে। এন্ড পেজ ইকাল টু কি হতে হবে? তারপর মেডিকেল যে, হতে হবে। তাহলে তুমি কি করবা? আসবা, তখন সে ওই জায়গাতেই আসবে। বুঝতে পারছি? জি স্যার, মনে হচ্ছেন কি এটা যে জায়গাতে যাওয়ার কথা, আমার আসলে কি এটার কাজ কি? লোকেশন রুল। লোকেশন রুলের কাজ হচ্ছে আসলে আমরা জিনিসটা দেখতে চাইতেছি কোথায়, আমরা দেখতে চাইতেছি কোথায়। এখন আমরা আরেকটা জিনিস দেখাই, আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড ফিল্ড। আচ্ছা এখানে আমি দিছি, যেটাকে রিফ্রেশ করি, তেমন দরকার নাই। আমি ফিল্ড গ্রুপে যাই, আরেকটা অ্যাড নিউতে যাই। অ্যাড নিউতে যাওয়ার পরে আমি মনে করেন যে এই পেজে না, আমি এই পোস্টের কমেন্টে একটা জিনিস লিখতে চাই। দেন ক্যাটাগরি, ক্যাটাগরি লিখলাম। দেওয়ার পর আমি একটা টেক্সট ফিল্ড নিলাম, ধরেন এক্সট্রা, এক্সট্রা হেডিং, এক্সট্রা হেডিং নাম একটা এসিআর পোস্ট টাইপ নিলাম। নেওয়ার পরে আমি এখানে পোস্ট টাইপ ইকুয়াল টু কি হবে? পোস্ট। আচ্ছা এখানে আমরা কি দেবো? পোস্ট টাইপ হবে না টেক্সোনমি হবে? বলেন তো আমার। ক্যাটাগরিতে যদি আমি আনতে চাই, ক্যাটাগরিতে ট্যাক্সোনমি, টেক্সোনমি, তাহলে আমি এখানে কি দিব এখন বলেন আমাকে? ট্যাক্সোনমি ইকুয়াল টু আচ্ছা এখানে আমার পোস্ট। দুইটা অপশন আছে, পোস্ট টেক্সোনমি। দেখেন পোস্ট টেক্সোনমি যখন জানলাম, তখন ক্যাটাগরি থেকে আমরা যে কোনো টেক্সোনমি সিলেক্ট করতে পারবো। আর যখন আমি টেক্সোনমিতে যাবো, এখানে ফর্মস দেখেন টেক্সোনমি নামে একটা অপশন আছে, তখন আমরা দেখেন এখানে আমরা এই যে যতগুলো টেক্সোনমি আছে এই সাইডে, এই যে ক্যাটাগরি ট্যাগ, তারপরে আছে আপনার ইয়াতে আছে যেমন আরো কিছু টেক্সোনমি আছে, যেমন দেখা যাচ্ছে আপনাদেরকে, এই যে দেন এলিমেন্টর একটা ক্যাটাগরি থাকে, এটা হচ্ছে এলিমেন্টর টেক্সোনমি। আর ফন্ট টাইপ, এগুলো ফন্ট টাইপ হচ্ছে এলিমেন্টর থেকে আছে, যে এলিমেন্টর এখানে ফন্ট টাইপ নামে, ফন্ট কাস্টম ফন্ট যেটা, এটা হচ্ছে ফন্ট টাইপ, ঠিক আছে? এই ফন্ট টাইপ থেকে সে এখানে এই টেক্সোনমিটা পাইতেছে। তাহলে আমরা এখানে দেখেন কি পাই? টেক্সোনমিতে কি দিব? ক্যাটাগরি দিব, ক্যাটাগরি। তাহলে আমরা এখানে ক্যাটাগরি আছে, আর এখানে কি আছে? ট্যাগ আছে। তার মানে ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি সিলেক্ট করে আমি এখানে সেভ চেঞ্জ দিলাম। এখন আমি পোস্টার থেকে ক্যাটাগরিতে যাই, দেখেন এই যে দেখেন এক্সট্রা হেডিং নামে একটা ফিল্ড চলে আসছে, দেখছেন? এই জি যে স্যার, এক্সট্রা হেডিং একটা ফিল্ড চলে আসছে আমার এখানে। এখন আমি চাইতেছি না এটা আমার ক্যাটাগরিতে থাকবে না, আমার ট্যাগে থাকবে। ট্যাগে দেন কোনো ফিল্ড আছে, তিনটা ফিল্ড আছে। আর আমি যদি এখানে লোকেশনটা কি দেই, ট্যাগ দেই, দেখেন ট্যাগ দিলাম, ট্যাগ দিয়ে সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে এখানে আমি রিফ্রেশ করি, এই যে দেখেন এক্সট্রা হেডিং এখানে চলে আসছে, কিন্তু ক্যাটাগরিতে নাই। ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরিতে নাই। এখন আরেকটা জিনিস দেয়, আমার দুই জায়গাতে দরকার, ক্যাটাগরিতে দরকার, ট্যাগও দরকার। তখন কি করবো? তখন আমি এখানে আগে কি করছিলাম, এন্ডে ক্লিক করছিলাম। এন্ডে না ক্লিক করে অ্যাড রুল নিচে করবো, ট্যাক্স আমি এখানে ক্যাটাগরি দিব, না ক্যাটাগরি দিলাম, ট্যাগও দিলাম, মাঝখানে কি দিলাম? অর। সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ দিয়া এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, ক্যাটাগরিতে আছে। স্যার অর্ডারটা দিলেন কিভাবে? অর তো দেওয়ার কিছু নেই, অর আপনার যে ফিল্ড অ্যাড করার নিয়ম হচ্ছে এটা। আপনি যদি এই নিচে ক্লিক করেন তাহলে হবে অর, আর যদি আপনি এখানে ক্লিক করেন, এন্ডের মধ্যে ক্লিক করেন তাহলে হবে এন্ড। জি স্যার, এখানে যদি নিচে ক্লিক করেন তাহলে হবে অর, তাহলে উপরে ক্লিক করলে হবে এন্ড। দেন ক্যাটাগরিতেও আছে, ক্যাটাগরিতেও আছে, ট্যাগেও আছে, দুই জায়গাতেই আমার আছে। ক্লিয়ার? জি স্যার। আরো কারো কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি কিন্তু এই সম্পূর্ণ কাজ কাল আগামীকালকে দেখবে, একদম সব ডাইনামিক।
এটা ডাইনামিক হবে আর এই সেকশন ডাইনামিক হবে এবং ডিজাইন রেসপন্সিভ সহ এ টু জেড। ক্লাস কিন্তু এখন দিতেছে 9:40 ক্লাস শুরু করছে, প্রায় কয় ঘন্টা ক্লাস হয়ে গেছে? 12:07 বাজে। হিসাব করেন কয় ঘন্টা ক্লাস হলো। এনদের হলো 20 মিনিট আর এনদের 2 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, প্রায় 2.5 ঘন্টা ক্লাস টাইম হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এই সিএফের ফিল্ড নিয়ে কাজ করে আপনার দেখা শেষ করে দিতে পারতাম। আমি কিন্তু অনেক এক্সট্রা অনেক কিছু দেখাইলাম আপনাদেরকে, এবং ডিজাইন দেখাইলাম, একটা ক্লিন ডিজাইন কেমন করতে হয় দেখালাম, এবং ডিজাইনটা একদম এ টু জেড আমার এভাবেই লাগবে। আমি 1 পিক্সেলও ছাড় দেবো না। কালকে আমি আপনাদের হোমওয়ার্ক আমি দেখব, ঠিক আছে? সুতরাং ওইভাবে কাজ যাতে হয়। এটা একদম সিম্পল একটা ডিজাইন, আহামরি কোনো বড় ডিজাইন দেই নাই এবং আহামরি কোনো নাই। আমাকে ডাইনামিক করে দেখাবেন, এই দুটো সেকশন ডাইনামিক আছে কিনা আমি এটা চেক দিব, প্লাস চেক দিব আমাদের এইগুলা এই সেকশনগুলো চেক দিব। আর প্রায় আজকে ক্লাসে প্রায় ইয়ার জন্য মতো উপস্থিত ছিলেন, শুরুতে দেখছিলাম কতজন, 24 জনের মতো উপস্থিত ছিলেন। 24 জন কি আমার লাগবে, ঠিক আছে? 24 জনই এই সিস্টেমগুলো আমার দেখবেন, দেখাবে। ক্লিয়ার? স্যার হুম, ক্লাসের ভিডিওটা স্যার এখনই দিয়ে দিন।